জি, আসসালামু আলাইকুম। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আসলে এই ভিডিওটা। বলা না, আমি আসলে একটা পদ্ধতি দেখাবো যেটা আপনি ধরেন ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাচ্ছেন। ইন্ডিয়া ভ্রমণের পূর্বে বেশ কিছু প্রস্তুতি থাকা দরকার। সেই প্রস্তুতিগুলো যদি আপনার আগে থেকে থাকে তাহলে আপনার ইমিগ্রেশনে গিয়ে মানে এক্সট্রা কোনো বিড়ম্বনায় পোহাতে হবে না। মানে আগে থেকে প্রস্তুতি থাকলো। সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়া যাওয়ার সময় আপনার ল্যান্ড পোর্ট, তারপরে অ্যারাইভাল কার্ড, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাভেল ট্যাক্স। এই জিনিসগুলো যদি আপনার পে করা না থাকে তাহলে ওইখানে যাওয়ার পরে এগুলা এক্সট্রা সময় নিয়ে আবার করতে হয়। সুতরাং আমি আপনাকে এই ভিডিওটা দেখাবো কীভাবে ট্রাভেল ট্যাক্স পে করবেন, কীভাবে পোর্ট ট্যাক্স পে করবেন এবং কীভাবে ইন্ডিয়ান অ্যারাইভাল কার্ডটা নেবেন। আমি তিনটা লিঙ্কই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এটার প্রসেসটা কীভাবে করতে হয় সেটা আমি দেবো। চলেন ভিডিও কম্পিউটার স্ক্রিনে যাই। আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারবেন, কিন্তু কম্পিউটার স্ক্রিনে আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, চলে আসলাম billpay.sonalibank.com বিডিতে। এই লিঙ্কটা আমি দিয়ে দিব। আর এখান থেকেই আমরা ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারবো। এখানে অল্প কিছু জিনিস ফিল আপ করতে হয়, খুব বেশি ঝামেলা না। একটা পেজের, সেটা হচ্ছে প্রথমে আছে নাম। এই নামের ঘরটাতে আমরা আমার নাম লিখবো। তারপরে পরের ঘরে আছে পাসপোর্ট নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার যেটা আছে এটা লিখবো। তারপরে এখানে দেখেন যাত্রীর ধরনটা আছে। এখানে যদি 12 বছরের উপরে যাত্রী হয় তাহলে এখানে 12 বছর এটা ক্লিক করবো। আর যদি বাচ্চা থাকে 5 থেকে 12 বছর পর্যন্ত তাহলে এটাই করবো। আর 5 বছরের নিচে আসলে লাগে না, বিদায় আসলে এখানে দেওয়া হয় নাই। তারপর আছে ট্রান্সপোর্ট টাইপ। এটা আছে বাই ল্যান্ড, বাই ওয়াটার, বাই এয়ার। আমরা তো বাই ল্যান্ড পোর্ট দিয়ে যাবো, সুতরাং ল্যান্ড পোর্টটা সিলেক্ট থাকবে। যদি ওয়াটার বা বাই এয়ারে থাকে তাহলে ওগুলো সিলেক্ট করা লাগবে। আমাদের গন্তব্যস্থল কোথায়? ইন্ডিয়া। আর দুইটা অপশান আছে, আমরা ইন্ডিয়া চুজ করতেছি। তারপরে আমার মোবাইল নাম্বারটা দেবো এখানে। তারপরে আছে এই টাকার অঙ্কটা বাই ডিফল্ট সেট হয়ে থাকে 1000 টাকা দিয়ে আমরা সাবমিট দেবো। এখানে আমি পূরণ করে সাবমিট দিতেছি। তারপরে পেজে চলে আসছি। এখানে আমার ডিটেলসটা শো করতেছে। ডিটেলসটা আপনি আবার চেক করে নেবেন। তারপরে পেমেন্ট রিকোয়েস্টে যাব। পেমেন্ট রিকোয়েস্টে গেলে এরকম আবার ডিটেলস থাকবে। তারপর আমি কিসে পেমেন্ট করব সেটা আছে। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে করা যাবে, তারপরে কার্ড থেকে পেমেন্ট করা যাবে, তারপর মোবাইল ব্যাংকিং থেকে পেমেন্ট করা যাবে। আমার মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। তারপর যে অপশনগুলো আছে আপনার তারপরে নগদ, রকেট, বিকাশ, যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করতেছি। এখানে পেমেন্টের ডিটেলসটা আছে, কনফার্ম। এখানে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করলে এটা হয়ে যাবে। বিকাশ পেমেন্ট পিনকোড দিয়ে কনফার্ম করব। করার পরে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। একটু পেমেন্ট সাকসেসফুল। এই যে আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এখানে ডিটেলস আসতেছে। আমি এখন এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেব। আমি ডাউনলোড করার আগে এটা দেখাচ্ছে যে আমার 3টা অংশ দেখাচ্ছে। আমি পুরোটাই একটা কাগজ প্রিন্ট করে নেব, যে এখানে যেটা প্রয়োজন পড়ে ওইভাবে আমরা এটা এখানে প্রদান করব। এই তো আমার ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে সোনালী ব্যাংকের মাধ্যমে। এটা একদম ঘরে বসে থেকেই আমি এটা পেমেন্ট করতে পারছি। এরপর আমি আপনাকে দেখাবো যে কীভাবে ঘরে বসে থেকেই আপনি করতে পারবেন। ঘরে বসে থেকেই কীভাবে অ্যারাইভাল কার্ডটা নিতে পারবেন। কারণ ইন্ডিয়া ঢোকার আগে আপনার ইন্ডিয়া যে অ্যারাইভাল হবে ওইটার জন্য একটা করতে হবে, একটা ফর্ম পূরণ করে তারপরে আপনার যেতে হবে অনলাইনে। এবার আসেন আমরা অ্যারাইভাল কার্ড কীভাবে নেব। এটা ইন্ডিয়ান ভিসা অনলাইন .gov.bd.gov.in লিঙ্কটা আমি দিয়ে দেবো। এটার মধ্যে থেকে আপনি একটা ফর্ম জাস্ট ফিল আপ করে সাবমিট দিলে আপনার অ্যারাইভাল কার্ড চলে আসবে। কী কী তথ্য দেওয়া লাগে? আপনার নাম দেওয়া লাগবে, ন্যাশনাল আইডি দেওয়া লাগবে, পাসপোর্ট নাম্বার দেবেন। তারপর পারপাসটা কী থাকবে, ট্যুরিস্ট দিবেন, যারা ট্যুরিস্ট আছেন, বা অন্যান্য ভিসার ক্যাটাগরি থাকলে ওইটা দিতে পারেন যদি আপনাদের ডাবল এন্ট্রি বা মেডিকেল এই টাইপের কিছু থাকে। তারপর অ্যারাইভাল কবে আপনি ইন্ডিয়ায় প্রবেশ করবেন সেটা আপনি এখানে পূরণ করবেন।
তারপরে লাস্ট 6 দিনে যদি কোনো কান্ট্রি ভিজিট না থাকে তাহলে জাস্ট ক্লিক করে দেবেন, আর যদি কোনো কান্ট্রি ভিজিট থাকে তাহলে সেটার ডিটেলস এখানে জাস্ট সিলেক্ট করলে হবে যে কোন দেশে আপনি ভ্রমণ করছেন এটা। আর তারপরে অ্যাড্রেস আপনি অ্যারাইভেল করার পর প্রথমে একটা ইন্ডিয়ান একটা যে কোনো হোটেল অ্যাড্রেস দিতে হবে, বা যেখানে থাকবেন সেটার অ্যাড্রেস আপনাকে দিতে হবে। সেটা হতে পারে যে আমি দেখা যাচ্ছে আমি কলকাতা যাচ্ছি, তাহলে কলকাতার যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিব। তারপর আছে স্টেট, কোন স্টেটে পড়ছে সেটা, যেমন ওয়েস্ট বেঙ্গল দেবো কলকাতা হলে, বা মেঘালয় হলে তো মেঘালয় দেবো। আর তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো, এখান থেকে অনেকগুলো ডিস্ট্রিক্ট এখানে থাকে। স্টেট সিলেক্ট করার পরে যেমন সিলেক্ট যদি আমি ধরলাম যে আমি মেঘালয়াতেই করতে যাইতেছি, তাহলে মেঘালয় সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্টগুলো আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। যেমন শিলংয়ের থাকে যে ইস্ট খাসিয়া হিল, আচ্ছা গেলো। তারপরে ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, 2টা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আইডি কোড সহ। দেওয়ার পরে জাস্ট ক্যাপচারটা পূরণ করে সাবমিট দিলে আপনার কার্ড চলে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কার্ডটা নেওয়ার পরে জাস্ট এটা ক্লিক করলেই কিন্তু আপনার কার্ডটা চলে আসবে, আপনার একটা আসবে, পিডিএফ ফাইল আসবে, ওইটা আপনি প্রিন্ট করে নিতে পারেন চাইলে। তারপর আপনি যদি লস্ট হয়ে যায়, হারাই জাস্ট আপনি যদি এখানে যেটা আছে কুইক ফিল ফ্রম এক্সিস্টিং ডাটা, জাস্ট পাসপোর্ট নাম্বার আর কান্ট্রি সিলেক্ট করে সাবমিট করলে আপনার কিন্তু ডাটা আবার এখানে চলে আসবে। আর আরেকটা বিষয়, এবার আসি আপনার ল্যান্ড পোর্টটা অনেকগুলো পোর্ট দিয়ে যাওয়ার সময় ল্যান্ড পোর্ট দিতে হয়, মানে 50 টাকার মতো লাগে ল্যান্ড পোর্ট। সেটা পূরণ করা কিন্তু খুব সহজ। জাস্ট পাসপোর্ট আপনার প্যাসেঞ্জার নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আর এটা হচ্ছে আপনার আপনার লিঙ্কটা আমি দিয়ে দেবো passenger.blpa.gov.bd-তে। এখানে আপনার পোর্টের নাম দিবেন, পোর্টটা কোনটা আছে, এখানে অনেকগুলো পোর্ট আছে। তার মধ্যে বেনাপোর্ট ল্যান্ড পোর্ট, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট, বুড়িবাড়ি ল্যান্ড পোর্ট, তারপরে নাকোগণ ল্যান্ড পোর্ট। এগুলো দিয়ে দেওয়ার সময় আপনার ল্যান্ড পোর্ট দিতে হবে, অন্যান্য পোর্টগুলোতে সম্ভবত ল্যান্ড পোর্ট দেওয়া লাগে না। মোবাইল নাম্বার দিবেন, প্যাসেঞ্জার নেম যে যাবে তার নাম, তারপরে কান্ট্রি, তারপরে পাসপোর্ট নাম্বার, তারপরে যেদিন প্রবেশ করবেন ডিপার্চার, মানে আপনি বাংলাদেশ থেকে যেদিন পোর্ট ইউজ করে বেরোবেন আর কি। তারপরে জাস্ট অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে, যে কোনো একটা পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে পে করলেই কিন্তু পরবর্তী পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনার ল্যান্ড পোর্ট দেওয়া শেষ। এই হিসেবে আপনার বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। এই জিনিসগুলো কিন্তু আপনার ইন্ডিয়া যাওয়ার আগে আপনার খেয়াল রাখবেন, এবং বাসা থেকে করে গেলে বা আগে থেকে করে গেলে আপনার পোর্টে যাওয়ার পরে আর কোনো এক্সট্রা কোনো হ্যাসেল ট্যাসেল নেই, শুধু ডকুমেন্টগুলো দেখাবেন আর পার হয়ে যাবেন।